আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি পৃথা ইসলাম কনক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার প্রতি তার এই সহমর্মিতায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিয়মিতভাবেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সকল চিকিৎসার সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাও দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণে বর্তমান সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকমের অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও চিকিৎসায় প্রধান উপদেষ্টার প্রতি নির্দেশনায় সন্তোষ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যরা। তারেক রহমান জানান, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ার মাত্রই স্বদেশে প্রত্যাবর্তনের সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী তারেক রহমান। অবস্থার তেমন উন্নতি হয়নি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। রাজধানীর এভার কেয়ারের সিসিইউতে রাখা হয়েছে সর্বোচ্চ পর্যবেক্ষণে। মেডিকেল বোর্ড তার চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া হয়েছে সারা দেশে। নেতাকর্মীদের কামনা, সুস্থ হয়ে আবারও দেশ সেবায় ভূমিকা রাখবেন তিনি। হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান সহ দলের সিনিয়র নেতারা। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করেই বাইরে থেকে দেখে ফিরে আসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছে। তার চিকিৎসার সুবিধার্থে দলের পক্ষ থেকে হাসপাতালের ভেতরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়ার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি নৈরাজ্য তৈরির চেষ্টা করা হচ্ছে, এটা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে সাংবাদিকদের দাবি আদায় করা যায় না। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয় শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে। এই অধিবেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান। আপনারা সবাই তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করবেন। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের মালিক পক্ষ কিংবা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে হবে, লেজুর বৃত্তি করে কাজ হয় না। কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দলই বলেন বা সরকার দল বলেন, তাহলে সেটা কোনো দিয়ে হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করব আপনাদেরকে, নেতৃবৃন্দকে, সে জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। সোশ্যাল মিডিয়া এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। উদ্বোধনী অধিবেশনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি ও দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে। ভিন্ন ভিন্ন কর্মসূচি, পথ, পন্থা, লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই, যে সব কিছুই এক হয়ে যাওয়া সম্ভব নেই। এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে, কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে।
ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, সাংবাদিকদের ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা জাতি গঠনে গোটা জাতিকে ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো। উদ্বোধনী অধিবেশনে সাংবাদিক নেতারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।